অষ্টমী সবাইকে। আজকে আপনাদের সামনে চলে এসেছি আবার একবার ভিডিও নিয়ে। আমার মামার বাড়ির পুজো, দাদু দিদিমার বাড়ির পুজো, এবং দেখছেন কি সুন্দরভাবে সামগ্রী সমস্ত পুজো হচ্ছে এবং ফল মিষ্টি আনাজপাতি সমস্ত দেওয়া হয়েছে, ঠাকুরকে পরিবেশন করেছে এবং আরতি হচ্ছে। এখন অষ্টমীর সকালে পুজো হয়েছে, এরপর আরও অনেকটা পুজো বাকি, তারপর পুষ্পাঞ্জলি হবে এবং আপনার সন্ধিক্ষানে পুজো বাকি আছে। সবই আপনাদের আমি দেখাতে থাকবো এবং আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন, দেখতে চাইবেন। বনিদি বাড়ির পুজো যাকে বলে সেখানেই এটা সমস্তভাবে দেখুন। মা দুর্গার মুখ কী সুন্দর, অসাধারণ লাগছে। এবং এই যে প্রতিমাটা তৈরি হয়েছে, এটা আমাদেরই ওখানকার কারিগর, আগে উনি করতেন, এবছর আবার 15 বছর পর আবার এখন করছেন উনি। তো আরতির সঙ্গে আপনারা থাকুন এবং দেখতে থাকুন। বাকি ওটা আরও ইনফরমেশন আপনাদের আমি দিতে থাকবো। এই পুরোনো রান্নাঘর, কৃষ্ণাদি রান্না করছে, আলু কপির তরকারি, বেগুন ভাজা। আর এটাতে কি লুচি আছে নাকি? লুচি আর এটা তরকারি দেখাচ্ছি না, এটা ভিডিও করছি। এবার আমি দিই, সেই দিয়ে সবাই দেখে, অনেকে যেমন দেখে না ইউটিউবে, আমিও দিই। এইখানে দুর্গা পুজোর ভিডিও সব কিছু ছাড়ি, খুব ভালো লাগে। আজ অষ্টমীর দিন আমার শাশুড়ি মার বাড়িতেও লুচি প্রসাদ এবং মোহনভোগ হচ্ছে। যেমন কি প্রতি বছর সমাধি এবং ওনার মা এসে এখানে আমাদের মোহনভোগ এবং লুচি প্রসাদ, মা দুর্গার সন্ধিক্ষানে এবং যে সন্ধেবেলার যে হয় আরতি হয়, তার প্রসাদ যে তৈরি করা, এগুলো উনি প্রতি বছরই করে সমাধি। এবছরও করছে এবং এবার লেচি কাটা হয়েছে লুচির এবং সেইভাবেই লুচি ভাজা হবে। এরপর মোহনভোগ মানে যেটা সুজির হালুয়া ওটাকে বলা হয়, তো সেইগুলো সব কিছুই হবে এবং আপনারা সবাই দেখতে থাকুন কীরমভাবে সুন্দরভাবে হচ্ছে এবং প্রতিটি ভিডিওটার সঙ্গে পুরোপুরি থাকুন, তাহলে আপনারাও আনন্দ পাবেন। লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে। একটু কমিয়ে দেন, আস্তে ছাড়ো তুমি হাতটা। এটা আবার বেশি চাপ দিও না কড়াইয়ের উপরে।
আমি না এসব কোনো করছি। যেমন কি বললাম, লুচি ভাজা সমস্ত হয়ে গেছে, এবার মোহনভোগ মানে সুজির হালুয়াটা তৈরি হচ্ছে। তো সেইটা প্রথমে আমরা সুজির হালুয়াটাকে হালকা আগুনে করে নিই, ভেজে নিই শুকনো, নিয়ে তারপর ওতে দুধ আর জল দিয়ে ওটাকে করা হয়, ফুটিয়ে ওটাকে শুকনো শুকনো করে করে নেওয়া হয়, যেভাবে আমরা হালুয়া বানাই। তার মধ্যে কিছুটা কাজু কিশমিশ এইসব দিয়ে পুরোটা প্রিপারেশন করা হয়। তো সেইভাবেই সমাধি করছে, প্রতি বছর যেমন করে, খুবই সুন্দরভাবে। দেখতে থাকুন ভিডিওটা। সন্ধিক্ষানে পুজো চালু হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন সবাই এখানে আছে মণ্ডপে এবং খুব সুন্দরভাবে সাজিয়ে এবং 108টা পদ্ম ফুল দিয়ে যে মা দুর্গাকে নিষ্ঠাভাবে এই সন্ধিক্ষানের পুজোতে পুজো দেওয়া হয় এবং তারই যে নানান রকম নিয়ম কানুন আমরা সব কিছুই পালন করি এবং চেষ্টা করি মা দুর্গার পুজো যাতে নিষ্ঠাভাবে প্রতি বছর আমরা করতে পারি। সবাই এর আশীর্বাদ পাক এবং সবাই ভালো থাকুক, স্বচ্ছন্দে থাকুক, জীবন আনন্দময়ী হোক, এটাই আমাদের আশা নিয়ে প্রতি বছর এই পুজো করা এবং মাকে একটা মানে মায়ের থেকে এক আশীর্বাদ নেওয়া, যাতে সারা জীবন আমাদের জীবনটা খুব সুন্দরভাবে কাটতে থাকে। शिरोमे चंडिका पातु कंठम पातु महेश्वरी हृदयं पातु चामुंडे सर्वदा पातु कालिका अन्धं पुष्टं दरिद्रं रोगं शोकं च दारुणं बन्धुस्वजन वैराग्यं दुर्लेभे हरो दुर्गति एषो सचन्दन बिल्वपत्र पुष्पांजलि नमः ह्रीं चामुंडा दुर्गा वै नमः। সন্ধিক্ষানের পুষ্পাঞ্জলিও শেষ হলো। এইবার 108টা প্রদীপ যে জ্বালাতে হয় সেটা এখানে জ্বালানো হচ্ছে পরিবারের সবাই, এবং যারা যারা এই মণ্ডপে এসছে তারাও এই প্রদীপগুলো জ্বালাচ্ছে সবাই মিলে। খুব সুন্দর লাগে এই দিন, অষ্টমীর দিন, এবং প্রত্যেকটা পুজোর দিনই খুব সুন্দর কাটে মানুষের এই ব্যস্ততা জীবনের মধ্যে। এই 5টা দিন দারুণ কাটে।
তো এই আমার যে বিয়ের প্রথম বছর, তো আমার স্ত্রীও প্রদীপগুলো জ্বালালো এবং এখানে বাকি পরিবারের অন্যান্য লোকেরাও সবাই জ্বালাচ্ছে, আমিও জ্বালিয়েছি। এরপর আরতিটা যেটা হবার সেটি হচ্ছে, আরতিটা হবার পর পুজো, অষ্টমী পুজো সমাপ্ত হবে এবং সন্ধেবেলা সেই একেবারে সন্ধে আরতি। ओम दिग्भूषण समायुक्तं मन्निर्हानि समस्तवा नेत्राणि अलंकार सुनिश्चिति इदं अभवानं ह्रीं चामुण्डा दुर्गा वै नमः। ওটা তোলে না।